بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিনই বোন জানতে চেয়েছেন সালাম দিয়ে যে উনি শুনেছেন ফজরের পর কোরআন তেলাওয়াত করা নাকি উত্তম, তাই তার জানার বিষয়টি কতদূর সঠিক, কোন সময় কোরআন তেলাওয়াত করা উত্তম, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আগে সালামের উত্তর দেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের পরে কোরআন তেলাওয়াত উত্তম এ মর্মে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না, যদিও ফজরের পর অর্থাৎ সকালবেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য বরকত দিন তাদের প্রত্যুষে সকালবেলাতে। সেই হিসাবে সকালের কাজে বরকত হয়, এটা একটা আম কথা, জেনারেল কথা, কিন্তু কোরআন এই সময় পড়লে এটা উত্তম হবে এমন কথা সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় না। বরং মহান রব্বুল আলামিন বলেন ইন্না কোরআনুল ফাজরে কানা মাশহুদা, ফজরের কেরাত এখানে উপস্থিতি ঘটে। বুখারী শরীফে হাদিসে রয়েছে এই সালাতে, ফজরের সালাতে রাতের এবং দিনের ফেরেশতাদের উপস্থিতি ঘটে, তারা একত্রিত হয়ে যান এই সালাতে, অর্থাৎ সালাতে শরীক হন, তারা কোরআন শোনেন। এই জন্য বলা হয়েছে ইন্না কোরআনুল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কেরাত এখানে উপস্থিতি ঘটে। তাশহাদুহু মালায়েকাতুল লাইলি ওয়া মালায়েকাতুন নাহার, অর্থাৎ এই সালাতে রাতের এবং দিনের ফেরেশতাদের উপস্থিতি ঘটে, তারা উপস্থিত হন। এই হিসেবে ফজরের কেরাতের একটি গুরুত্ব আমরা বুঝতে পারলাম। অনুরূপভাবে রাতের বেলায় কোরআন তেলাওয়াতেরও ইঙ্গিত আমরা পাই যে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করাটা উত্তম। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিস এবং কোন কোন সুনান গ্রন্থে এসেছে, সেটি হলো আল কোরআন ওয়াস-সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামত দিবসে। ইয়াকুলু সিয়াম রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব আও মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফীহি, ওয়া ইয়াকুলু আল-কুরআন মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ক্বালা ফায়ুশাফফাআন। শ্যাম সুপারিশ করে বলবে যে হে রব, আমি আপনার এই বান্দাকে বিরত রেখেছিলাম দিনের বেলায় পানাহার থেকে এবং তার চাহিদার বস্তু থেকে, খাহেশের বস্তু থেকে। ফাশাফি'নি ফীহি, সুতরাং আমার সুপারিশ তার বিষয়ে গ্রহণ করুন। কোরআন বলবে মানাতুহু আন-নাওমা বিল-লাইলি, আমি আপনার এই বান্দাকে, এই ব্যক্তিটিকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফীহি, সুতরাং আমার সুপারিশ গ্রহণ করুন তার বিষয়ে, তার ক্ষেত্রে আমার সুপারিশ গ্রহণ করুন। ক্বালা ফায়ুশাফফাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদ আহমদ এবং সুনান গ্রন্থের এই হাদিস থেকে প্রমাণ হলো যে কোরআন সুপারিশ করতে গিয়ে বলবে যে আমি আপনার বান্দাকে
রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। তাহলে রাতের ঘুম বিরতি দিয়ে কোরআন পড়া এর একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম সহিহ হাদিসের নিরিখে। সুতরাং এতটুকু আমরা বলতে পারি যে রাতে কোরআন পড়া, বিশেষ করে শেষ রাতের দিকে, শেষ তৃতীয়াংশের দিকে একটি উত্তম আমল। এটা হলো আন-নুজুলুল ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল হওয়ার মুহূর্ত। বুখারী শরীফের হাদিস থেকে জানা যায় যে মহান রব্বুল আলামিন প্রত্যেকটি রাতে জমিনের আসমানে নেমে আসেন যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে। এ সময় তিনি দোয়া করেন, আহ্বান করেন তার বান্দাদেরকে, বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছো দোয়াকারী, আমি তার দোয়া কবুল করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো ক্ষমা ইস্তেগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী, তাকে ক্ষমা করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আছে আমার নিকটে সওয়ালকারী, আমি তাকে তার সওয়ালকৃত বস্তু দান করব। তো এই সময়তে যদি ভালো কাজের সাথে জড়িত থাকা যায়, বিশেষ করে কোরআন তেলাওয়াতের মতো একটি কাজ, তাহলে আশা করা যায় যে মহান রব্বুল আলামিনের বিশেষ পুরস্কার লাভে ধন্য হওয়া যাবে। ওই ব্যক্তি ধন্য হবে যে এই সময় কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, আরাধনা ইত্যাদিতে মাশগুল থাকবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন রাতের ভাগে পড়াটার একটা মর্যাদা রয়েছে, যেহেতু এই কোরআন সুপারিশ করবে বান্দার নিকটে এই বলে যে আল্লাহ, তোমার এ বান্দাকে রাতের ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম। তো যা হোক, এই হাদিসের ইঙ্গিত এদিকে বহন করে যে রাতে কোরআন পড়া, রাতের ঘুম বাদ দিয়ে বা কিছুটা হলো ঘুম পরিত্যাগ করে ওই সময়টুকু কোরআনের ক্ষেত্রে দেয়া, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে দেয়া একটি উত্তম আমল। আর কোরআন এর জন্য নির্দিষ্ট সময় এভাবে ধার্য করা হয়নি যে অন্য সময় পড়া যাবে না, এমন কথা নয়। কোরআন সবসময় পড়া যায়। এখন উত্তম আর অন্যতমের বিষয় তো বলা যায় বিষয়টা ইজতিহাদি। আমি যতটুকু বুঝতে পারলাম আলেম ওলামাদের বাচনিক ফতোয়া থেকে এবং কোরআন হাদিসের ইঙ্গিত থেকে, তাতে বুঝতে পারলাম যে রাতের ভাগে কোরআন পড়াটা বেশি ভালো। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।